চলুন অগ্নিমিত্রা পাল মহোদয়া কি বলছেন এই ক্লিপিংটা দেখে নেওয়া যাক। আজকে অন্নপূর্ণা যোজনা তিনি চালু করছেন এবং 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। বলতে চাইছি ম্যাডাম, এতদিন ধরে তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েই পড়ে আছেন, যে আরও যে দুটো ভাতা রয়েছে সেটা হচ্ছে কি বয়স্ক ভাতা আর প্রতিবন্ধী ভাতা। তো সেই দুটো নিয়ে তো কোনো খবর নেই আপনাদের, শুধু অন্নপূর্ণা ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডার। বয়স্ক ভাতা, সেই বয়স্ক ভাতাগুলোর তো কোনো খবরই হলো না। অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে ভেবেছেন যে সব কমপ্লিট, কিন্তু যে বয়স্ক ভাতা, তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে প্রতিবন্ধী ভাতা। তো কি ডিসাইড করেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে দিয়েছি, এবার প্রতিবন্ধী বয়স্ক ভাতা না দিলেও হবে? কারণ কি পাবলিক তো ওই নিয়ে তো কোনো হেডেক নেবে না। কারণ কি আপনারা চাইছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার করতে করতে এদিকে প্রতিবন্ধী ভাতা আর হচ্ছে বয়স্ক ভাতা যাতে কেউ নাম মনেই না করে, আর যাতে এটা ধামাচাপা পড়ে যায় সেই টেন্ডেন্সিতেই আছেন। কখনো একবার শুনলাম না এতগুলো ক্যাবিনেট মিটিং হলো, আগের মাসের বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা দুটোর একটাও ঢোকেনি। এই মাসে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে পুরো পশ্চিমবাংলা জুড়ে একই ট্রেন্ডিং চলছিল যে কি অন্নপূর্ণা ভাণ্ডার কবে ঢুকবে, অন্নপূর্ণা ভাণ্ডারে 12 পাতার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে না করতে হবে, এই নিয়ে কত কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ 3 তারিখে দুপুর 2:30টার সময় যখন অন্নপূর্ণা ভাণ্ডারটা দিলেন, এই সকল মহিলাদের তো বাড়িতে স্বামী কিংবা তাদের ছেলে মেয়ে তো আছে, এমন না যে তাদের পরিবারে কেউ নেই বা তাদেরকে সহযোগিতা করছে না, কিন্তু যারা প্রতিবন্ধী বয়স্ক মানুষ, যারা ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারে না, তাদের তো মাসের শেষে ওষুধের প্রয়োজন হয়। এই যে পরপর আগের মাসেরটা দেননি, আগের মাসেরটা না পাওয়ায় কতটা ক্ষতি হয়েছে, এইবার যদি এই মাসেও না দেওয়া হয় তাহলে আরও কতটা ক্ষতি হবে। শুধু ক্যাবিনেট মিটিংয়ে একটা কথাই বললেন কি, যে প্রতিবন্ধী আর বয়স্ক ভাতা এটার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, যেটা 1000 ছিল সেটা 2000 করা হলো, কিন্তু কবে টাকাটা ট্রান্সফার করা হবে এদের অ্যাকাউন্টগুলোতে তার বেলায় কোনো খবর নেই। এইভাবে আর কতদিন চলবে? একটু আমাদের দিকটা দেখুন। শুধু তো মহিলাদের দিক দেখলে তো হবে না, তাদেরকে আপনারা কি করলেন, তাদের 1,500 টাকা থেকে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দিলেন। তা কথা হচ্ছে যে প্রতিবন্ধী, তারপরে যে বার্ধক্য যে সকল মানুষ রয়েছে তাদের কি 2,000 টাকায় হয়? তাদের ভাতাটা একটু বৃদ্ধি করলে কি হতো? সেটার দিকে আপনাদের কোনো চিন্তাধারা নেই। আপনাদের একই চিন্তাধারা যে কি মহিলাদের ভোট ব্যাংক ঠিকঠাকভাবে ভাতা দিলেই আমাদের আর কে পায়। কিন্তু যে প্রতিবন্ধী যে সকল ভাই বোনেরা আছে তারাও কিন্তু আপনাদেরকে ভোট দেয়, এবং গণতন্ত্রে এবারও হয়তো আপনাদের ভোট দিয়েছে যে কি আপনারা যেহেতু বলেছিলেন 1,000 থেকে 2,000 টাকা ভাতা বৃদ্ধি করা হবে, এই কারণে কিন্তু অনেকে আপনাদের দিকে যে ভোট দিয়েছে। কারণ কি দেখুন, আমাদের লাইফে তো সেরকম বাইরে গিয়ে কাজকর্ম করার মতো তো সামর্থ্য নেই। অন্তত যে 2,000 টাকা বা 1,000 টাকা হাত খরচা দেন সেটাতে হয় না, কিন্তু কি করা যাবে, ভিক্ষা তো নিতে হবে। রাস্তাঘাটে তো আর ভিক্ষা করতে পারবো না, কারণ কি পড়াশোনা জানা মানুষ, আর যারা পড়াশোনা জানে না তাদেরও বাইরে বেরিয়ে তাদের কীরকম পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কীভাবে নিজেদেরকে মানিয়ে নেয় সেটার একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে একটাই, যে আমাদের ভাতা দুটো, প্রতিবন্ধী আর বয়স্ক ভাতা দুটো বন্ধ করতে হলো, এটা ছাড়া কি আর কোনো পথ ছিল না? প্রতিবন্ধী আর বয়স্ক ভাতা, যে সরকারি যে গভর্নমেন্টই আসুক না কেন তাদের তো বোঝা উচিত যে এই সকল মানুষগুলো পুরোপুরি অসহায়, তো এদের ভাতাটা কন্টিনিউ করতে থাকি, কিন্তু কি প্রতিবন্ধী আর বয়স্ক ভাতাটাই আপনারা আটকে দিয়ে এদিকে কি অন্নপূর্ণা ভাণ্ডার বৃদ্ধি করছেন। আর প্রতিবন্ধী কতই বা বয়স্ক মানুষই বা কত আছে যে তাদের টাকাটা না দিয়ে আপনারা শুরু করলেন কি অন্নপূর্ণা ভাণ্ডার। আরে ভাই, আমাদের পোর্টালগুলো তো রেডি রয়েছে, আমাদের পোর্টালের টাকাগুলো আগের মাসে আটকে দিলেন, এই মাসে আটকে দিলেন, তাহলে কি করে চলবে? কথায় আছে না, লঙ্কায় যে যায় সেই হয় রাবণ। তো আপনারা কি বলুন তো, যে প্রতিবন্ধী যে মানুষজন রয়েছে তাদের আপনারা মানুষের মধ্যেই ধরেন না। কারণ কি আমাদের কোনো গুরুত্ব নেই আপনাদের কাছে, কারণ কি আমাদের দিয়ে তো আপনাদের কোনো কাজ হয় না, উল্টে আমাদের পিছনে এক্সট্রা টাকা খরচা হয়। তাহলে ভাই প্রথম থেকেই তো আপনারা বলে দিতে পারেন যে প্রতিবন্ধী হয়ে কেউ জন্মালে কিন্তু তাকে 1 টাকাও ভাতা দেওয়া হবে না, আর প্রতিবন্ধী সার্টিফিকেট যা তৈরি করো না কেন এতে কোনো কাজ দেবে না। তার থেকে বড় কথা কি, আমরা এডুকেটেড হয়েও তারপরেও কি আমাদের জন্য আপনাদের কোনো কর্মসংস্থানের ব্যাপার নেই, কোনো কর্মসংস্থানের পথ বার করে দেন না। এইভাবে চলতে আমাদের কতটা কষ্ট হয়, তার মধ্যে যদি আমাদের টাকাটাও আটকে রাখেন তাহলে কতটা প্রবলেম হচ্ছে। কত মানুষের এই টাকা দিয়ে অন্তত মেডিসিনগুলোর পয়সা উঠে আসে, এইভাবে আটকে দিলে পুরোপুরি আমরা মাঠে মারা পড়ে যাব। পারলে আপনারা যত সম্ভব আমাদের ভাতাটা দেবার চেষ্টা করুন। এমনি তো 1,000 টাকা ভাতা দেন ভিক্ষা, আর এইবার আরও 2,000 টাকা ভিক্ষা হয়েছে। অন্তত আপনাদের দয়ায় 2,000 টাকায় ভিক্ষা নিয়ে বেঁচে থাকতে হবে, কারণ আপনাদের তো আর
চাকরি বাকরি দেওয়ার সেরকম টেন্ডেন্সি নেই, যেখানে আমাদের মতো প্রতিবন্ধী মানুষের গুরুত্ব নেই, তো আপনাদের চাকরি তো একটা বিলাসিতা মাত্র। মেন কি বলুন তো, আপনাদের প্রতিবন্ধী মানুষদের 2000 টাকা বা 1000 টাকা দিতে হয় তাই দেন, না হলে আপনারা সেটাও দিতেন না। এরকম সরকার আমার বাবার জন্মে দেখিনি। প্রতিবন্ধী ভাতার বয়স্ক ভাতাটা আটকে দিয়ে এদিকে অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের জন্য লাফালাফি শুরু করেছে। আর রে ভাই, ওদের তো বাড়িতে হাজবেন্ড ছেলে মেয়ে আছে, তো তারা তো তাদেরকে সাহায্য করছে। আমাদের তো সেরকম সাইড ইনকাম নেই, আমাদের দিক না দেখলে কি করে হবে। কিন্তু অগ্নিমিত্রা পাল মহোদয়, আপনাকে একটা কথাই বলবো, যাই করুন আর তাই করুন, অন্তত আগের মাসটা তো পুরো চেপে দিলেন, এই মাসটা অন্তত চেপে দেবেন না। কারণ কি, পরপর 2 মাস চেপে দেওয়া মানে আমাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। একটা কথাই বলবো দিন শেষে, অগ্নিমিত্রা পাল মহোদয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে যত শিগগিরই পারুন আমাদের টাকাটা এবার দিতে শুরু করুন। কারণ কি, আগেরবার খাপলা মেরে দিয়েছেন, এইবার অন্তত খাপলাটা মারবেন না। কারণ কি, আমাদের মতো প্রতিবন্ধী মানুষের টাকা মেরে যদি আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হয়, এর থেকে মনে হয় দুঃখের আর কিছু থাকে না। এর থেকে খারাপ দিন পশ্চিমবাংলার বুকে প্রথম দেখলাম, যে প্রতিবন্ধী মানুষদের টাকা আটকে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হচ্ছে। এই তো আছে দিন, খুব ভালো, পাল্টানো দরকার না? যারা চেয়েছিল যে পাল্টিয়ে ভালো হবে, তা পাল্টিয়ে তো দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধী আর বার্ধক্য বা বয়স্ক মানুষদেরই তো আছলা বাজ দিয়ে দিচ্ছেন। কিছু বলার নেই আপনাদেরকে।